আসসালামু আলাইকুম। খুব অল্প সময়েই কিভাবে সহজে এই ভাজিটা করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং আস্ত জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের আলু, এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইটা আমি একটু আগেই দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। ফুলকপিটা যেহেতু নরম, ওইটা ভাজি করতে বেশি সময় লাগবে না, এই জন্য আলুটা একটু হালকা তেলে ভেজে নিলে আলুটা সিদ্ধ হয়ে আসবে। আমি আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি ভালো করে সবগুলো সবজি একসঙ্গে মিশিয়ে নিব। এটা একটু হালকা তেলে ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। সবজিটা একটু ঝরঝরে হবে, পানি ব্যবহার করলে একদম নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো, এর বেশি না। বেশিক্ষণ ঢেকে রাখলে ফুলকপি আবার বেশি নরম হয়ে যাবে। এটা একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গাজরটা আমি পরে দিব। এটা তাহলে একটু শক্ত শক্ত থাকবে, আবার ভিতর থেকে নরমও হবে, এই জন্য খেতে ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে নামিয়ে নিব। তাহলে ধনিয়া পাতার কালারটা সুন্দর থাকবে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।